না সিম্পল হাউস ইউটিউবের বন্ধুরা, তোমরা কেমন আছো বন্ধুরা? ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো, সাথে থাকো। আর আমার রেসিপিটা দেখো, এই যে চিকেন কষা, এটাকে সব কিছু দেওয়া হয়ে গেছে, মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। আর কুয়াশ দিব, কুয়াশ চিকেনের সাথে এলাচ, জিরের গুঁড়ো, তারপরে পেঁয়াজ, সব কিছু দিয়ে দিয়েছি। এলাচ দিয়েছি, তারপর দারচিনি, তারপরে পেঁয়াজ, এগুলো আমি দিয়েছি সোমবারের জন্য। এখন আমি এটা তো ম্যারিনেট করে রাখা আছে, এখন কুয়াশটা দিয়ে দিব। কুয়াশটা তো খুব নরম, তাও হালকা ফ্রাই করে নিব, খুব নরম। একটু ফ্রাই করে নিলে ভালো হয়। তার জন্য ভাত হচ্ছে বন্ধুরা, ভাত হচ্ছে এদিকে। কুয়াশটা একটু ফ্রাই করে নিব হালকা, চিকেনের জন্য। আর এখানে সব ম্যারিনেট করে রাখা আছে চিকেনটা। আর কুয়াশ তো নরম, আর চিকেনটাও বেশি ফটাফট সিদ্ধ হয়ে যায়। আর পাশে থাকো, সাথে থাকো বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকো। এই যে দিয়ে দিলাম, সব কিছু মশলা অ্যাড করা ছিল, ম্যারিনেট করে রাখা ছিল চিকেনটা। তোমরা কুয়াশ দিয়ে খেয়ে দেখবে, ভালো লাগে। আর যাদের ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের জন্য আলুটা বয়েল করে দেবে চিকেনে, বয়েল করে জলটা ফেলে দিয়ে চিকেনটা দেবে। আমি আলু দিলাম না বন্ধুরা, আলুটা দিলাম না। এটা এখন কষবে, এটা কষা হবে। আমি বাটি ধোয়া জলটা, গরম জলটা দিয়ে দেবো। এই যে ধোয়া ওঠা জল, গরম জল করে রেখেছি, দেখো কি ধোয়া উঠছে। এই যে বা মশলা টশলাগুলো লেগেছিল না, এগুলা দিয়ে দিলাম। এখন কষবে, ভালো করে কষবে চিকেনটা। বন্ধুরা পাশে থাকো, সাথে থাকো, এইটাই চাই। আর আমার রেসিপিটা দেখতে থাকো। এটা চিকেন কষা হবে, আমি কুয়াশ দিয়ে আজকে রান্না করতেছি। এটা যারা ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের জন্য ভালো, আলু ছাড়া চিকেন দিয়ে। আবার তোমরা যদি চিকেন দিতে, আলু দিতে চাও বন্ধুরা, তাহলে আলুটা, যারা ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের জন্য তোমরা আলুটা বয়েল করে জলটা ফেলে দিয়ে তারপরে তোমরা চিকেনের মধ্যে দিয়ে দিবে আলুটা, ফ্রাই, হালকা ফ্রাই করে। সাথে থাকো, পাশে থাকো। একটু লং ভিডিও না ছাড়লে হয় না বন্ধুরা, একটা লং ভিডিও, একটা শর্ট আমি ছাড়ি রান্নার। তোমরা কেমন আছো বন্ধুরা? ভালো থাকো, সুস্থ থাকো। অপর্ণা, আমি শিলিগুড়ির থেকে বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর চিকেনটা দেখতে থাকো। পাশে থাকো, সাথে থাকো। তোমরা এরকম করে চিকেনটা কুয়াশ দিয়েও খেতে পারো, ডায়াবেটিস পেশেন্টের জন্য খুব ভালো। আর ডায়াবেটিস পেশেন্টের জন্য যদি আলু খেতে হয় তাহলে আলুটা বয়েল করে জলটা ফেলে দিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবে, ফ্রাই করে, হালকা ফ্রাই করে। আর আমি চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল, সব মশলা যা যা লাগে দিয়েছি। এটা এখন ভালো করে কষবে। আর এখানে আমি করলা বয়েল করব। এখানে বন্ধুরা দেখো, করলা বয়েল করব, করলা মাঝখানে চিড়ে রেখেছি, এটা বয়েল করব। আর মাংসর শেষে আমি এই ধনে পাতা দিয়ে দিব। তোমরা
আমার শর্ট চ্যানেলে দেখে নিবে, যেটাতে শর্টে আমি পাঠাই ওটা দেখে নিবে তোমরা, যে কীভাবে আমি রান্না হয়েছে, রঙটা কীরকম, মাংসের কালারটা কীরকম। যখন এটা হয়ে যাবে লাস্টে আমি শর্টে পাঠিয়ে দেব। লং ভিডিও হয়ে যাচ্ছে বন্ধুরা, অনেক বড় লং ভিডিও হচ্ছে। আর এটা যখন তেল ছড়িয়ে যাবে, তেল ছেড়ে আসবে, আর কষতে থাকবে, এটা পুরা কষাতে হবে চিকেনটাকে। পুরা কষবে বন্ধুরা, ঢেকে ঢেকে দিয়ে তোমরা কষাবে। বেশি লং করবো না বন্ধুরা। আর এটা লাস্টে আমি দিব সানরাইসের চিকেন মশলা, সানরাইসের চিকেন মশলা দিব লাস্টে আমি, আর ধনে পাতাটা দেব লাস্টে, দিয়ে নামিয়ে দেব। তোমরা পারলে একটু চিনি অ্যাড করতে পারো অল্প কালারের জন্য, আমি দেব না চিনি আজকে। আর এই মশলাটা আমি দিয়েই দিই, সানরাইস গুঁড়ো মশলা, মিট মশলা দিয়ে কষাবো। অলরেডি আমি ম্যারিনেট করে রাখা আছে চিকেনটা মশলা টশলা দিয়ে। আর আমি ঢেকে দিব বন্ধুরা। আর যখন নামাবো, নামানোর সময় একটু গরম জল দিয়ে ঢেকে দিব, ধোয়া ওঠা গরম জল। নামানোর সময় ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবে, সুস্থ থাকবে ইউটিউব চ্যানেলের বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বারে বারে বলি সুস্থ থাকবে, ভালো থাকবে। আর কি বলবো বন্ধুরা, তোমরা আমাকে একটু, নতুন তো আমি, কিন্তু কাজ করছি বহুদিন থেকে মানে 1 সাল হয়ে গেল, কিন্তু কোনো বুঝতে পারি না। আর কি বলবো, তোমরা একটু লক্ষ্য রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সুস্থ থাকো, ভালো থাকো। আর রেসিপিটা শর্ট চ্যানেলে দেখে নিও। আমি এখন এটা ঢেকে দিব, এই যে ঢেকে দিচ্ছি। দাঁড়াও, তোমাদের কথা শেষ করে তারপর ঢেকে দিব। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আর মুখের থোবড়াটা আমার দেখে নাও। থ্যাংক